জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে খুলনার আয়োজন নিয়ে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, কেমন দেখছেন খুলনায় জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তির আনুষ্ঠানিকতা? খুলনাতে যে নানা আয়োজনের মধ্য দিয়ে যে জুলাইয়ের গণ অভ্যুত্থানের শহীদদের যে স্মরণ করা, সেই স্মরণ করছে খুলনাবাসী। বিশেষ করে যে খুলনার যে আন্দোলন স্থান নগরীর শিববাড়ির মোড়, এই শিববাড়ির মোড়েই কিন্তু যে শহীদদের যে স্মৃতিস্তম্ভ, সেই স্তম্ভে নির্মিত হয়েছে। সেই স্মৃতিস্তম্ভে সকাল থেকে খুলনাবাসী জড়ো হয়েছিল এবং জড়ো হওয়া যে যারা শহীদ হয়েছে তাদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাঞ্জলি নিবেদন, সেই সঙ্গে আহতদের স্মরণ করা। এবং খুলনার 9টায় যে স্মৃতিস্তম্ভ, সেই স্তম্ভে সর্বপ্রথম শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন খুলনার যে শহীদ পরিবার সদস্য যারা রয়েছেন, তারা সর্বপ্রথম শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। পরবর্তীতে মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এছাড়াও এখানে যে খুলনা রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ছিলেন, অন্য প্রশাসনের কর্মকর্তার সঙ্গে সঙ্গে যে ছিলেন রাজনীতিবিদ, শ্রেণী পেশার মানুষরা এই শ্রদ্ধা নিবেদন করে। এবং শ্রদ্ধা নিবেদন শেষে বিভিন্ন জায়গায় কিন্তু যে এই শহীদদের যে স্মৃতির যে স্মরণীয় আলোচনা সভা, দোয়া মাহফিল, চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার যে আমরা তেমনই একটা অনুষ্ঠান রয়েছি। বিশেষ করে খুলনার যে পুলিশ লাইন, এখানে কিন্তু যে খুলনার যে রেঞ্জ ডিআইজির পক্ষ থেকে যে শহীদদের স্মৃতি স্মরণ করা এবং সেই শহীদ পরিবারের কাছে যে উপহার সামগ্রী তুলে দেওয়া এবং শহীদদের যে ত্যাগের বিষয়টি স্মৃতিচারণ করার জন্য কিন্তু এই অনুষ্ঠান আয়োজন করতে হয়েছে। এবং এখানটায় কিন্তু যে পুলিশ সদস্য কর্মকর্তারা এসেছেন এবং কিছুক্ষণের মধ্যেই যা শহীদ পরিবারের যে খুলনার যে 5টি পরিবার রয়েছে, সেই 5টি পরিবার সদস্যরা আসবেন এবং তাদেরকে যে সেই শহীদদের যে স্বপ্ন, সেই স্বপ্ন নিয়ে স্মৃতিচারণ করবেন শহীদ পরিবার সদস্যরা। অনুরূপভাবে যে থাকছেন, যে আমি কথা বলেছি শহীদ পরিবারের যে সদস্যদের, তাদের যে দাবি, যেটা বিশেষ করে যে শহীদদের যে স্বপ্ন নিয়ে তারা গণ অভ্যুত্থানে অংশ নেয়, সেই স্বপ্ন বাস্তবায়ন করা, সে দুর্নীতিমূলক রাষ্ট্র করা, সর্বজনীন রাষ্ট্র করা, সেই স্বপ্ন বাস্তবায়ন চায় শহীদ পরিবারের সদস্যরা। প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে অভ্যুত্থানে যে শহীদরা যে স্বপ্ন নিয়ে গিয়েছিলেন, শহীদ হয়েছিলেন, আহত হয়েছিলেন, সেই আহতদের স্মৃতি বাস্তবায়নের জন্য এই প্রশাসন কাজ করছেন। এটাই ছিল সর্বশেষ অবস্থা। আমিরুল, ধন্যবাদ আপনাকে।